ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন অভিজ্ঞতা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে অভিজ্ঞতা ভিডিওটি শেয়ার করব, আসলে এটি আমার একটি অ্যাচিভমেন্ট এবং দীর্ঘ একটি বছর হয়ে গেছে এই রোমানে, এবং এই এক বছর উপলক্ষে আমি কি অভিজ্ঞতা অর্জন করলাম তা আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করে কিছু অভিজ্ঞতা নলেজ আপনাদেরকে দিতে যাচ্ছি। তো আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রোমানের একটি শহর, আর এই শহরটার নাম হচ্ছে সুসোভা, যেটা বুকারেস্ট থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। আমার পিছনে দেখেন এখানে একটা অনুষ্ঠান হবে, তো অনুষ্ঠানের জন্য তারা আয়োজন করতেছে এবং আশেপাশেও আপনারা সিচুয়েশনগুলো দেখতেছেন। তো খুব ভালোই আছি মোটামুটি। দীর্ঘ 11টা বছর এশিয়া বলতে মানুষে ছিলাম। তো 11টা বছর প্রবাসী লাইফ কাটিয়ে এখন বর্তমানে রোমানিয়াতে রয়েছি। তো এশিয়ার তুলনায় আসলে এশিয়া লাইফস্টাইলের মতন, এবং ইউরোপের লাইফস্টাইলের মতন। তো এটা নিজে চোখে দেখলাম। হইতে পারে সবাই বলে যে রোমানিয়া আসলে ভালো কোনো পরিবেশ নাই, ভালো কোনো লাইফ নাই। ঠিক আছে, এটা সবাই বলবে, আসার পরে সবাই এই পরিস্থিতিগুলো বুঝতে পারে। যেমন আমাদের সাথে অনেকেই যারা এসেছে গত 2023 সালে, সবাই প্রায় 80% লোকই চলে গেছে। প্রায় 30% বা 20% লোক এখন বর্তমানে আছে, এবং থাকার পরও তাদের ভাগ্য নির্ভর করে অন্য একটা সিচুয়েশনের ওপর। জানি না এই সিচুয়েশনটা কবে তাদের সাকসেস হয়, এবং সবাই চায় যে লাইফে ভালো কিছু উন্নত করতে। কারণ হতে পারে এখানে বেসিক স্যালারিটা একটু কম সেন্ট্রাল ইউরোপের তুলনায়, তারপরে এখানে রয়েছি এবং আসি দেখে আজকে এই সেনজেনের বিষয়গুলো দেখতেছি। এবং গত বছরে যারা চলে গেছে তারা বলতো যে সেনজেন হবে না অনেক কথাই বলতো, এটা আপনারা জানেন, কারণ নানা রকমের কথাবার্তা উঠে এসেছে, এটা আপনারা জানেন। তো সর্বশেষ এই রোমানে এখনও পর্যন্ত যেহেতু সেনজেন হয়েছে এবং আকাশপথ সমুদ্রের পথ ওপেন হয়েছে, এবং ইন অফ দ্য ইয়ার এই বছরের শেষের দিকে ফুল সেনজেন হবে। তো ফুল সেনজেন হওয়ার কারণে আমরা আরও সুযোগ সুবিধা পাবো। এছাড়া এই রোমানিয়াতে ফরেন ওয়ার্কারদের জন্য অনেক কিছু আপডেট হয়েছে, ইতিমধ্যে আমার কয়েকটা ভিডিও দিয়েছি। তো আজ 2024 এবং জুন মাসে 13 তারিখ, আপনারা দেখতেছেন আমি একটু শীতের পোশাকটা পরেছি হালকা, কারণ কিছু করা নাই। আজকে ওয়েদারটা একবারে ঠান্ডা, প্লাস হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা খুব কম, বৃষ্টি, মানে সব দিকে ঠান্ডা, এবং ঠান্ডার কারণে এই শীতের পোশাকটা পরা। তো যেটা বলতে চাইছিলাম যে আসলে অনেক কিছু আপডেট হয়েছে ফরেন ওয়ার্কারের ব্যাপারে, এবং অনেক রুলস আপডেট হয়েছে ওয়ার্ক পারমিটের ব্যাপারে, তারপর স্যালারি ইনক্রিজের ব্যাপারে। তো মোটামুটি হ্যাঁ, মাস শেষে আপনি একটা কথা আমি বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে যে মাস শেষে আপনারা কমপক্ষে 50,000 টাকা যে কোনোভাবে আপনারা রাখতে পারবেন। হয়তো পারে এখানে আসতে চাইলে এখন মানুষ 10 লাখ 15 লাখ বা 12 লাখ টাকা নিতেছে, যেহেতু সেনজেন ঘোষণা করার পরে। আমরা যখন এসেছিলাম 6 লাখ টাকা 6.5 লাখ টাকা খরচ করে এবং মালয়েশিয়া থেকে এসেছিলাম। তো এখন সেই রেট তো না, এটা আপনারা জানেন। আসলে গত বছরে এই সময় প্রচুর রোদ ছিল, কিন্তু আসলে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আজকে এই শীতের পোশাক পরছি, এই সামার আজকে ছুটি যেহেতু বের হয়েছি। তো পরিবেশটা কেমন লাগতেছে রোমানে দেশটা সম্পর্কে অবশ্যই আপনারা মন্তব্য করবেন। আর এই বিশাল অভিজ্ঞতাটা আমি আরও শেয়ার করতেছি, সেটা হচ্ছে কিছু কাজের বাস্তব অভিজ্ঞতাটাও শেয়ার করতেছি। আমি একটি রেস্টুরেন্টে কাজ করি, এবং রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে এখন বর্তমানে আমি রয়েছি। তো ওইটার কাজ করে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে, এবং এছাড়া যারা কিচেনে কাজ করছে, কিচেনেও বিশাল অভিজ্ঞতা এখানে প্রয়োজন। তবে যদি কেউ রেস্টুরেন্টের লেভেলে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা কিচেনে যে সেকশনগুলো আছে এগুলিতে কাজ করার জন্য চেষ্টা করবেন। হচ্ছে যে ইউরোপে যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে এবং কাজ জানার কোনো বিশাল অভিজ্ঞতা থাকে, তাহলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। তো আমি আজকে রেস্টুরেন্টে কাজ করে দেখে রেস্টুরেন্টের কাজের সম্পর্কটা অনেকটা কিছুই বলতেছি, এবং হোটেল লেভেলে সেম একই। তবে রেস্টুরেন্টের কাজের মধ্যে আপনার কিচেনে যারা কাজের দক্ষতা আছে তাদের সবচেয়ে মূল্যায়ন করে, এবং ওইটার হিসাবে ততটা একটা মূল্যায়ন পাবেন না, যেটা আমি আপনাদেরকে সরাসরি বলতেছি। এটা একটা বাস্তব। এই যে দেখেন, আমি আমার লাইভে বলতেছি 13টা বছর যে ওইটার হিসাবে আছি, এবং রেস্টুরেন্টের লেভেলে সেলসম্যান কন বা
ক্যাশিয়ার কোন, এগুলো সবই জানি, এ টু জেড সব কিছু বলতে পারে বা করতে পারে, কোনো সমস্যা নাই। যেমন এখানেও নতুন হিসাবে এখানে আসার পরও আমি ওইটা হিসাবে কাজ করতেছি এবং ক্যাশ ক্লোজ করতেছি, তো কোনো সমস্যা হইতেছে না। কিন্তু দেখেন, এটা হলে সামরিক সময়ের জন্য আপনার মূল্যায়ন আছে। আপনার যখন সিজন শেষ হয়ে যায় তখন হলে আপনার ভ্যালু থাকে না। কারণ এখানে দেখবেন যে ইউরোপে সিজনাল জবগুলো সবচেয়ে বেশি থাকে। আপনার উইন্টারের সময় জব খুব কম থাকে এবং সামারের সময় সবচেয়ে জব বেশি থাকে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। যারা স্বপ্নের দেশ ইউরোপে আসতে চান তারা অবশ্যই একটা হাতে কাজ জানা থাকা দরকার। এবং যদি কাজ জানা থাকেন তাহলে যে কোনো জায়গায় কাজ পাবেন। খালি যে আপনি এক কোম্পানিতে কাজ করবেন কিন্তু তা না, হয়তো এবার আপনার ওই কোম্পানিতে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে অন্য একটা কোম্পানিতে কাজ করতে পারবেন। আপনারা জানেন পরিশ্রমের ফল সবসময় ভালো হয়। তো কিচেনে যারা কাজ করে তারা অনেক ধৈর্য সহ্য করে থাকে, কারণ আগুনের তাপের মধ্যে তারা সবসময় থাকে এবং তাপমাত্রা সবসময় বেশি থাকে। তো এখানে পরিশ্রমের কাজ এবং পরিশ্রমের কাজের কারণে তাদের চাহিদাও থাকে অনেক বেশি। তো আজ এই যে একটা বছর হয়ে গেছে এবং আমি এখন বর্তমানে রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়াতে থাকার কারণেও অনেকটা সুযোগ সুবিধা পাচ্ছি। তো এখনও এই যে স্যালারি ইনক্রিজ হয়েছে বা আপনার ওয়ার্ক পারমিট ছাড়া অন্য একটা কোম্পানিতে চেঞ্জ করতে পারতেছেন। তবে দুইটা টিআরসি কার্ড শেষ হলেই আপনার কোম্পানির এনওসি পেপার ছাড়া আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে আপনার ফ্যামিলি মেম্বার অথবা ওয়াইফ বা সন্তানদেরকে এখানে নিয়ে আনতে পারবেন। হাউস কন্ট্রাক্ট বা কোম্পানি হাউস কন্ট্রাক্ট দিয়ে নিয়ে যেতে পারেন। যেমন আমিও প্রসেস করার জন্য চেষ্টা করতেছি, তবে অবশ্যই আমি একটা ফুল ভিডিও বানাবো এবং এটা ভিত্তিক হিসাবে একটা ফুল ভিডিও দেবো এবং যা যা তথ্য দেওয়া দরকার ওইটাই আমি সব গুছিয়ে আমি আর একটা সুন্দর করে ভিডিও দিব আপনাদের যে ফ্যামিলি বা সন্তানদেরকে এখানে আনার জন্য। তো ইউরোপের মধ্যে এই যে রোমানের কথাটা বলতেছি সেটা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে এবং অল্প কম খরচে সুন্দরভাবে আপনারা ফ্যামিলি এবং সন্তানদেরকে নিয়ে আনতে পারবেন এই রোমানিয়াতে। এখানে যদি কালচারের কথা বলি তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কালচার খালি এখানে না, যে কোনো দেশে আপনি যদি যান প্রথম অবস্থায় সব দেশের কালচার আপনার সম্পর্কে অভিজ্ঞতা জানতে হবে। কারণ কালচার সম্পর্কে যদি আপনি কিছু না জানেন তাহলে আপনার চলাফেরা থেকে শুরু করে সমস্ত কিছুই সমস্যার সম্মুখীনে পড়বেন। আর এই যে দেখেন, আমি আজকে রোমানিয়াতে রয়েছি এবং হাসপাতাল হিসেবে বা ওইটার হিসেবে কাজ করতেছি এবং কাজের পিছনেই কিছু যে বেসিক নলেজ প্লাস হচ্ছে কালচার জানা আছে দেখে এই করতেছি। তাহলে কখনো আমি এই অর্ডার কাটতে পারতাম না, আপনি কখনো তাদের সাথে কথাবার্তা বলতে পারতেন না। কারণ কথাবার্তা না বললে তো আপনি অর্ডার কাটতে পারবেন না। আপনি এখানে দেখবেন ইংলিশ চলেই না। আপনি যদি অর্ডার নেন আপনি দেখবেন বাস্তব লাইফে যখন আসবেন এই রোমানিয়াতে তখন বুঝতে পারবেন যে একটা জিনিস ভালো, আর সেটা হচ্ছে যে যদি আপনার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে পারেন তাহলে বকশিস হিসাবে যে কথাটা রয়েছে টিপসের কথাটা, তাহলে অবশ্যই আপনারা টিপস পাবেন এবং টিপস ছাড়া চলেই না। প্রতিদিন আপনারা টিপস পাবেন এবং প্রত্যেক টেবিলে টিপস পাওয়া যায়। কিন্তু মাঝে মাঝে এটাই মনে হয় যে যে টাকাগুলো ইউরো হতো তাহলে কতই না ভালো হতো। কারণ প্রত্যেক টেবিলে আপনারা 5 টাকা 10 টাকা 15 টাকা 50 টাকা এরকমও পাবেন। ভালো টেবিল হলে 50 টাকাও পাওয়া যায়, আবার ভালো সার্ভিস দিলে ডিপেন্ড করে বা এটা সত্য কথা। তো এই জিনিসটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। আজকে এই ইউরোপে আসি থেকে ইউরোপের লাইফস্টাইল থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি এবং এই স্বপ্নের দেশ অনেক প্রবাসী ভাইদের ইচ্ছা রয়েছে রোমানিয়াতে আসার জন্য এবং অনেকেই অবহেলা করতেছে রোমানিয়া যে এসে যায় কী করবে। দেখেন, আসলে সব জায়গায় পজিটিভ নেগেটিভ রয়েছে। হয়তো আজকে রোমানিয়াতে আসতে পারলে হয়তো পারে সেন্ট্রাল ইউরোপে যে কোনোভাবে যাওয়া যায় এবং ইউরোপে যে কোনো জায়গায় যাচ্ছে হলে আপনি দেখেন এই যে ইটালি কন, ফ্রান্সে কন, জার্মানি কন, নেদারল্যান্ড কন, এইসব জায়গায় কীভাবে তারা যায়? তারা কি বৈধ পথে সবাই যায়? যায় না ওদের। হ্যাঁ, প্রথম অবস্থা অনেকেই চিন্তা ভাবনা করতেছে স্টুডেন্ট বিষয় ট্যুরিস্ট বিষয় হচ্ছে সবচেয়ে যায়। তাছাড়া ওয়ার্ক পারমিটে আপনি কখনো যে ভিসা নিয়ে সেখানে যাবেন অনিশ্চিত, কখনো পাবেন না। আর এইসব দেশে অ্যাসাইলামের কেস দিয়ে আপনার মনে করেন এই টিআরসি কার্ড পারমানেন্ট রেসিডেন্ট কার্ডগুলো হয়। তো আজকে এই স্বপ্নের দেশ রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া এগুলি দিয়ে যায় হলে ইউরোপ অন্য দেশে ধৈর্য সহ্য করে রয়েছে দেখে আজকে এই পথটা দেখতেছি। তাহলে হইতে পারতো এই চেঞ্জের পথটাও দেখতে পারতাম না। তো যাই হোক, অনেক ধৈর্য সহ্য করে রয়েছি এবং অল্প বেতনের কাজ করতেছি, এটা আপনারা সবাই জানেন।
যদি অন্য কোনো লেভেলে কাজ করতে পারতাম, হয়তো পারে কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি লেভেলে কাজ করলে মোটামুটি ভালো পরিমাণে স্যালারি আইতো। তবে রেস্টুরেন্টের লেভেলে স্যালারি আপনারা সামারের সময় একটু পরিমাণে বেশি টাকা কামাতে পারবেন, যারা অস্পেতার বা ওয়েটার হিসেবে এখানে কাজ করবেন, বা বারটেন্ডারদের আবারও বেতন একটু আলাদা থাকে। তো বিশেষ করে রেস্টুরেন্টের লেভেলে যারা কিচেনে হেল্পার হিসেবেও ঢুকেও তাদের বেতন মোটামুটি ভালো পরিমাণে আসে। তারা 90 থেকে 1 লাখ টাকা মিনিমাম তারা বেতনটা পাবে, এবং যেটা পাচ্ছে আমি 1 বছর ধরে দেখতেছি, এটাই আমি আপনাদেরকে বলতেছি। এছাড়াও বেশিও পাই, এটা স্বাভাবিক। এটা আসলে সব কিছুই পাওয়া যায় যদি কষ্ট করে থাকতে পারে এবং ধৈর্য ধরতে পারে। দেখেন আজকে এখান থেকে অনেকেই চলে গেছে, এবং চলে যাওয়ার পরে সেন্ট্রাল ইউরোপে আছে, হয়তো পারে এখন পর্যন্ত তারা কাগজপত্র করতে পারে নাই, হয়তো পারে কেস দিয়ে এখনও চলতেছে। তো কবে কাগজপত্র হয় কেউ বলতে পারে না। তবে ইউরোপে একটা জিনিস কি, আপনি যদি বৈধ থাকেন তাহলে বৈধতার মূল্য সবচেয়ে বেশি, এটা আপনারা জানেন। বৈধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা কখনো একবার অবৈধ হয়ে যান, অবৈধ থেকে বৈধতা অনেকটা কঠিন, মানে অবৈধ থেকে বৈধতা হওয়ার অনেকটা কঠিন, যেটা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।